আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের বলেছিলাম যে আমি রুকিয়া গোসলের মোট 60টি ভিডিও দিব, যেই 60টি ভিডিওর মাধ্যমে আপনারা যে কোনো ধরনের জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজর, যে কোনো রকমের ক্ষয়ক্ষতি ইনশাল্লাহ সমাধান করে ফেলতে পারবেন। 7 ধরনের রুকিয়া গোসলের ভিডিও দিব। 7 ধরনের কেন ভিডিও দিব সেটাও আমি বলেছিলাম যে জিনেদের যেহেতু অনেক রকমের প্রজাতি আছে, জাদুর খাদেমও অনেক ধরনের আছে, আবার বন্দিশের খাদেমগুলো আলাদা। বন্দিশের কিছু ব্যাপার থাকবে, বন্দিশেরও অনেক রকমের প্রকার বন্দিশ আছে। কিছু কিছু বন্দিশ জিন্নাতের দেশে দেওয়া হয়, কিছু কিছু আবার এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় বন্দিশের দ্রব্য গেড়ে রাখা হয়। আবার কিছু কিছু জায়গায় ওই মুদাব্বিরের নাম, বাবার নাম দিয়ে শক্ত বন্দিশ এঁটে শরীরের মধ্যে সেট করে দেওয়া হয়। যেহেতু বিভিন্ন ধরনের জাদু, সেহের, জাদুর খাদেম, জিন্নাত, বন্দিশ বা বন্দিশের খাদেম থাকে, তো এই জন্য একরকম বা 2 রকমের গোসলের পানি দিয়ে এগুলো সমাধান করা যায় না। আপনাকে আগে বুঝতে হবে যে একটা রোগীর কি সমস্যা হয়েছে এবং ওই সমস্যাটা সমাধানের জন্য কোন ধরনের রুকিয়া গোসলের পানিটা প্রয়োজন, এটা আপনাকে আগে বুঝতে হবে। আমি যে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, এই ভিডিওগুলো দেখতে থাকলে মোটামুটি এই বিষয়ক আপনাদের একটা জ্ঞান তৈরি হয়ে যাবে এবং সেই অনুযায়ী আপনারা কোন ধরনের রুগীদেরকে কোন ধরনের রুকিয়া গোসলের পানিটা দিবেন, দিয়ে তাদেরকে সুস্থ করবেন, এই বিষয়টা মোটামুটি একটা জ্ঞান আপনাদের চলে আসবে ইনশাল্লাহ। আজকে আমি রুকিয়া গোসল 6 নম্বর নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব। এর আগে আমি 5টা রুকিয়া গোসল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি 6ষ্ঠ রুকিয়া গোসলের পানিটা আপনারা কিভাবে প্রস্তুত করবেন, কিভাবে ব্যবহার করবেন, এই বিষয়টা আলোচনা করব। রুকিয়া গোসল 6-এর পানিটা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যেই জাদু, বন্দিশ, সেহের, বদনজর এগুলো ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়। এ যাবৎ আমি যত রকমের গোসলের পানি, রুকিয়া গোসলের পানি প্রস্তুত করেছি বা আমি দেখেছি, বা আমার অনেক ওস্তাদ ছিলেন, এই ওস্তাদদের সকলের কাছ থেকে আমি বিভিন্ন রকমের রুকিয়া গোসলের পানি শিখেছি। আজকে যেই তদবিরটা আমি দিব, অর্থাৎ যেই রুকিয়া গোসলের পানিটা আমি দিব, এটা হচ্ছে আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী রুকিয়া গোসলের পানি। এইটার মাধ্যমে আপনি যে কোনো রকমের জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজর, যে কোনো রকমের জিন্নাতকে আপনি ধ্বংস করতে পারবেন। বিশেষ করে ইবলিস অথবা সরাসরি যদি কোনো দেবী জিন্নাত কর্তৃক জাদু করা হয় বা চালান করা হয়, এই তদবিরের মাধ্যমে আপনি এটা পরিপূর্ণ সমাধান করতে পারবেন। এই তদবিরটা বাদে আমি যাদের সেহেরের কথা বললাম, ইবলিস বা সরাসরি দেবী জিন্নাতদের জাদু বা দেবী জিন্নাতদের বা ইবলিসের সেট করা জাদুর খাদেম বা তাদের দেওয়া বন্দিশ, এইগুলো এই গোসলের পানিটা বাদে আপনি সমাধান করতেও পারবেন না। আপনি যে কোনো রকমের গোসলের পানি, তদবির বা যত রকমের খাওয়ানি জিনিস বা যে কোনো জিনিস পড়া দেন না কেন, এই রুকিয়া গোসলের পানিটা যদি আপনি না দেন ওই রুগীটা সুস্থ হবে না, অবশ্যই হবে না। আপনারা পরীক্ষা করে দেখবেন আমার কথাটা। আমার চ্যানেলের প্রতিটি তদবির আমার পরীক্ষিত বিধায় আমি কনফিডেন্সলি কথাগুলো বলি। আমার অনুরোধ থাকবে, আপনারা যারা মুদাব্বির আছেন বা সাধারণ মানুষ যারা আছেন, ভিউয়ার্স, তারা এই তদবিরগুলো করে এরপর আমার কথা সত্যতারা আপনারা মেপে নেবেন যে আসলে এটার দ্বারা সবচেয়ে শক্তিশালী জিন জাদুগুলো ধ্বংস হয় কি না। এবং এই যে আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা অ্যাকচুয়ালি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রুকিয়া গোসলের পানি কি না, আপনারা ব্যবহার করে এটা প্রস্তুত করবেন, ব্যবহার করে এরপর আপনারা ভিডিওর কমেন্টে লিখে দিয়ে যাবেন। আজকের এই পানিটা, রুকিয়া গোসল 6-এর পানিটা তৈরি করাটা একটু ঝামেলা এবং কষ্টকর। এটার রেজাল্টও যেমন
বারুদের মতো রেজাল্ট পাবেন। এই পানিটা তৈরি করতেও আপনাকে একটু ব্যাক পেতে হবে, একটু কষ্ট করতে হবে। একদিন ফজরের আজান থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত একদিন শুধু আপনাকে একটু কষ্ট করতে হবে। এছাড়া এটা তেমন কোনো খরচও হবে না আপনার, কষ্ট করতে হবে, একটু কষ্ট করলেই এটা আপনি রেডি করে ফেলতে পারবেন। আমি প্রথমে শীটটা পড়ছি, পরবর্তীতে আপনাদের ইনশাল্লাহ বুঝিয়ে দিচ্ছি। রুকিয়া গোসল 6। ইবলিস অথবা সরাসরি দেবী জিন্নাত কর্তৃক জাদু করা হলে এই তদবিরের কোনো বিকল্প নেই। 7 নদী অথবা 7 পুকুরের পানির গোসল এটাকে বলা হয়। 7 নদী অথবা 7 পুকুরের পানির গোসল এই তদবিরটাকে বলা হয়। এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তদবিরগুলোর একটা। এই 7 পুকুরের বইয়ের মধ্যে লেখা আছে 7 সমুদ্রের পানি। আমি যে বইটা থেকে নিয়েছি একটা মিশরীয় কিতাবটা এখন আমার কাছে নেই, হারিয়ে গিয়েছে, কিন্তু এই পৃষ্ঠাটার ছবি তোলা আছে আমার কাছে। আপনার কিতাবের মধ্যে 7 সমুদ্রের পানির কথা লেখা আছে। এই 7 সমুদ্রের পানি একসাথে করতে হলে, যদি এই ফজরের ওয়াক্তে করতে হয়, এটা বাহ্যিকভাবে এটা কখনোই সম্ভব না। রকেট দিয়ে চলাফেরা করলেও এটা সম্ভব না। এটা শুধুমাত্র একটা তদবিরই বিষয় আছে। এটা হচ্ছে চিতাবাঘের চামড়া দিয়ে জুতা বানিয়ে একটা তদবির করা। ওই চিতাবাঘের চামড়া বানিয়ে যদি তদবিরটা করা হয়, তাহলে ওই জুতাটা দিয়ে আপনার ফজরের সূর্যোদয় এর আগে, ফজরের ওয়াক্তের পরে, অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা সময় এর মধ্যে 7 সমুদ্রের পানি সংগ্রহ করা যাবে, যদি ওই জুতাটা কারো প্রস্তুত করা থাকে। চিতাবাঘের চামড়া দিয়ে একটা জুতা এবং ওই চিতাবাঘের চামড়ার মধ্যে একটা তদবির করা থাকবে। সে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় গমন করতে পারবে। ওই তদবিরটা করা থাকলে এটা পরিপূর্ণ করা যাবে। তবে এই তদবিরটা করার জন্য 7 সমুদ্রের বা 7 নদীর পানি প্রয়োজন নেই। আমি 7 পুকুরের পানি দিয়ে করে এটা পরিপূর্ণ ফলটা পেয়েছি। আপনারাও 7 পুকুরের পানির দ্বারা করলে ইনশাল্লাহ পরিপূর্ণ ফলটা পাবেন। 7 পুকুরের পানি আনতে যেসব শর্ত জরুরি, অর্থাৎ আপনি যখন পানিটা সংগ্রহ করবেন 7 পুকুরের পানি, এটা সংগ্রহ করার কিছু নিয়ম আছে, শর্ত আছে। এই শর্তগুলোকে মেনে আপনাকে এই 7 পুকুরের পানিটা সংগ্রহ করতে হবে। 1 নম্বর শর্ত, ফজরের আজানের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই আপনাকে ঘর থেকে বের হয়ে যেতে হবে। আপনি প্রথমে রাতে ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে ফজরের ওয়াক্ত যখন শুরু হবে, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই আপনাকে ঘর থেকে বের হয়ে যেতে হবে। মোটর সাইকেল নিয়ে বের হবেন। যদি আপনার সাথে অন্য কোনো ব্যক্তি থাকে তাহলে সমস্যা নেই, তবে আপনি কথা বলতে পারবেন না ওই লোকের সাথে। যা কথা বলার আগেই বলে ফেলবেন, কিন্তু ওয়াক্ত হওয়ার পরে আর কোনো কথা বলা যাবে না। উনি মোটর সাইকেল চালাবে, আপনি মোটর সাইকেলের পিছনে বসবেন, ওরকম হলেও সমস্যা নেই, কিন্তু কথা বলা যাবে না। ওয়াক্ত হওয়ার সাথে সাথেই পানি সংগ্রহ শুরু করতে হবে। যখন পানিটা সংগ্রহ করবেন তখন আপনি উত্তরমুখী হয়ে পানিটা সংগ্রহ করতে হবে। 3 নাম্বার, পুরো সময়টা কারোর সাথে কথা বলা যাবে না। যার সাথে আপনি মোটর সাইকেল নিয়ে বের হয়েছেন, সে আপনাকে প্রতিটা পুকুরের কাছে নিয়ে যাচ্ছে মোটর সাইকেল দিয়ে, কিন্তু আপনি তার সাথে কোনো কথা বলতে পারবেন না। অগাধ যদি কথা বলতে হয় ইশারা দিয়ে বোঝাতে পারবেন। 4 নাম্বার, অঘাট দিয়ে পানি উঠাতে হবে, অর্থাৎ যেই জায়গা দিয়ে মানুষ সচরাচর পানি উঠায় বা উজু গোসল করে বা কাপড় ধোয় বা যেটাই করে, ওই জায়গা দিয়ে আপনি পানিটা সংগ্রহ করতে পারবেন না। অঘাট অর্থাৎ যেই জায়গা দিয়ে পানি ওঠানো হয় না বা কেউ নামে না, উঠে না, ওইরকম জায়গা দিয়ে আপনাকে নেমে উত্তরমুখী হয়ে পানিটা সংগ্রহ করতে হবে। 5 নাম্বার, পানি ওঠানোর সময় দম বন্ধ করে নিতে হবে। 6 নাম্বার, প্রতিটি পুকুরের একই দিনের প্রথম ব্যবহারকারী হতে হবে, অর্থাৎ আপনি ফজরের নামাজ, আপনারা এই তদবিরের পানিটা তৈরি করার সময় যেই পুকুরে ফজরের নামাজ হয় এইরকম পুকুর যদি হয় সেখান থেকে পানিটা আনবেন না। কারণ আপনি পানি আনতে আনতে কোনো ব্যক্তি বা ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যদি পুকুরে গিয়ে অজু করে, তাহলে কিন্তু ওই পুকুরের হুকুমটা কেটে যাবে। এই জন্য আপনারা এমন পুকুর থেকে পানিগুলো উঠাবেন যার সাথে কোনো মসজিদ নেই, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই কেউ গিয়ে ওইখানে অজু গোসল করতে যায়নি, ওইরকম পুকুর টার্গেট করে নেবেন আগে থেকেই। যেই পুকুরে আপনারা বুঝবেন যে না, কোনো কেউ এখানে অজু বা গোসল করতে আসেনি বা আশপাশে মসজিদ নেই, সেই পুকুরটাকেই আপনারা সিলেকশনে রাখবেন। এইরকম 7টা পুকুর থেকেই আপনারা পানিটা সংগ্রহ করবেন। কারণ প্রতিটা পুকুরে আপনি হতে হবে প্রথম পানি ব্যবহারকারী। ওই দিনের জন্য
আপনি প্রথম পানিটা ব্যবহার করতে হবে ওই পুকুরের। কারণ প্রথম 1-2 জন যখন পানিটা ব্যবহার করে তখন যে আদেশকারী সমুদ্র মোয়াক্কেল, যে সমুদ্র মোয়াক্কেল প্রতিটা পুকুরের পানিকে আদেশ দিয়ে থাকে, সেই মোয়াক্কেলটা এক কোনো মানুষ আসার পরে 1-2 জন আসলে সেই মোয়াক্কেলটা সেখান থেকে চলে যায়। সেক্ষেত্রে ওই পানিটা দিয়ে আপনার কাজটা হবে না। এই জন্য আপনি প্রথম ব্যবহারকারী হিসেবে পানিটা সংগ্রহ করতে হবে। আপনার পানিটা কীভাবে ব্যবহার করবেন, যারা এই তদবিরটা করবেন তারা ব্যক্তিগতভাবে আমার সাথে কথা একটু বলে নেবেন। কারণ যেহেতু অঘাট দিয়ে পানি সংগ্রহ করতে হবে, অঘাট দিয়ে তৈরি, অঘাট মানে হচ্ছে যেখান দিয়ে কোনো উঠানামার রাস্তা নেই, কেউ এখান দিয়ে উঠেও না নামেও না, সেক্ষেত্রে এইসব জায়গায় সাপ থাকার ভয় থাকে। একটা তদবির আছে, ওই তদবিরটা করে নেবেন, না হলে আবার আপনি সাপের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যারা তদবিরটা করবেন আমার সাথে কথা বলে নেবেন, আমি বুঝিয়ে দিব, বিস্তারিত বুঝিয়ে দিব, এবং আরও এটা কিভাবে সহজভাবে করতে পারবেন এটা বুঝিয়ে দিব। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনাকে পরিপূর্ণ পুকুরে নামতে হবে না। আপনি একটা বড় বাঁশ নিয়ে নেবেন, বাঁশের মাথায় একটা ঘটি নিয়ে নেবেন। আপনি সামান্য একটু পানির পুকুরের দিকে নামবেন, নেমে ওই বাঁশটা দিয়ে ঘটিটা দিয়ে পানিটা উঠিয়ে নিয়ে আসবেন। আপনার মুখটা থাকবে উত্তর দিকে। আরও কিছু বিষয় কিভাবে সহজবোধ্য হবে, আমাকে যারা এটা করবেন আমার ছাত্র, তারা আমাকে বললে আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেব। আচ্ছা, এই যে শর্তগুলো মেনে আপনি 7 নদীর পানি ব্যবহার করেছেন বা সংগ্রহ করেছেন, এখন কি করতে হবে? এই পানিটা ধরলাম আপনি 7টা পুকুরের পানি একসাথে করে টোটাল হয়েছে 5 লিটার পানি আপনি রেডি করেছেন, ধরলাম 5 লিটার পানি হয়েছে। এই 5 লিটার পানিটাকে আপনি 4 ভাগ করবেন। 4 ভাগ করে প্রথম ভাগে আপনি এই তদবিরটা করবেন, যেটা আমি লিখে দিয়েছি প্রথম নিয়ম। এটা করবেন হচ্ছে প্রথম ভাগে। এরপরে দ্বিতীয় ভাগ পানিতে আপনাকে আরেকটা তদবির রেডি করতে হবে এই টাইপেরই। আর তৃতীয় এবং চতুর্থ ভাগটা রেখে দিবেন, ওইটা কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, না হলে বুঝতে পারবেন না। এই তদবিরটা একটু কঠিন হচ্ছে পানিটা সংগ্রহ করা এবং পানিটা ব্যবহার করাটা একটু কঠিন। এছাড়া এমনিতে কোনো কাঠিন্য নেই এবং কোনো রিস্কও নেই। তবে রিস্ক না থাকলেও আপনারা বাসার থেকে বের হওয়ার সময় মঞ্জিল পরে শরীরটা হেসার করে আয়াতুল কুরসি পড়তে পড়তে বের হবেন, যাতে করে কোনো জিন্নাতের ক্ষতি আপনাদের উপরে না পড়ে। 7 পুকুরে সংগৃহীত পানি 4 ভাগ করবে, 2 ভাগ পরবর্তীতে রেখে দিবে ব্যবহারের জন্য, আমি পরে বুঝিয়ে দিচ্ছি। বাকি 2 ভাগকে 2 নিয়মে প্রস্তুত করতে হবে। প্রথমে পানিটাকে আপনার 4 ভাগ করবেন, তার মধ্যে 2 ভাগ পানি রেখে দিবেন, আর বাকি 2 ভাগ যেটা রইল এই দুইটাকে 2 নিয়মে আপনাকে প্রস্তুত করে 2টা পানি একসাথে ব্যবহার করতে হবে। সকালে গোসল করবেন একটা দিয়ে, সন্ধ্যার পরে গোসল করবেন আরেকটা দিয়ে, 2টা দিয়ে 2ভাবে আপনাকে গোসল করতে হবে। আর বাকি 2 ভাগ পানি রেখে দিয়েছেন, ওটা আমি কী করতে হবে বলে দিচ্ছি। প্রথম নিয়ম, অর্থাৎ প্রথম ভাগ পানি তৈরি করার নিয়ম। নিচে আমি একটা নিয়ম দিয়েছি, পরের পৃষ্ঠায় আমি দেখাচ্ছি। নিচের নিয়মে নাস 21 বার পরে 21টা দম দিবে। প্রথমবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, কিন্তু পরে আর বিসমিল্লাহ বা আউযুবিল্লাহ পড়ার প্রয়োজন নেই। তবে আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবে। আগে 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে এরপরে তদবিরটা করবে। তদবির করা যখন শেষ হয়ে যাবে তখন আবারও 11 বার দুরূদ ইব্রাহিম শরীফ পড়বে। দুরূদ শরীফ পড়ে কোনো ফু দিবে না, শুধু এটা বরকতান পড়বে, রুহানিয়টা ঠিক করে নেবে। যেই দোয়াটা 21 বার পরে 21টা ফু দিতে হবে, এটা হচ্ছে সূরা নাস। আপনারা সবাই বা আমরা সবাই কালামুল্লাহ শরীফের শেষ সূরা, যেটা সূরা নাস সম্পর্কে জানি। তবে এই নাস সূরাটাকে একটু ভিন্নভাবে পড়তে হবে। কীভাবে পড়তে হবে আমি লিখে দিয়েছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে জিনিসটা দেখে নিন। এই সূরা নাসের মধ্যে যেখানে নাস শব্দটা আছে সেটা 3 বার করে পড়তে হবে। আমি লিখেছি, আমি একবার পড়ছি, আপনারা শুনুন। প্রথমে একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, পরে আর বিসমিল্লাহ বলতে হবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস 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 মালিকিন নাস 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 ইলাহিন নাস 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 মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস 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 আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস নাস নাস। এটা একবার হলো, একটা দম দিবেন পানিটার মধ্যে। এভাবে 21 বার পড়বেন, 21টা দম দিবেন। বাস, আপনার 4 ভাগের 1 ভাগ যে পানি, এটা রেডি হয়ে গেল। এই পানি আপনি পানিটাকে ফিল্টার করে ফেলবেন। ফিল্টার করে এই পানি খাবেন। আপনি সারাদিন এই পানিটা খাবেন 3 দিন।
এই 1 নাম্বার যে পানিটা 4 ভাগের 1 ভাগের যে পানিটা আপনি বানালেন, এটা 3 দিন খেতে হবে আপনাকে। 3 দিন খাবেন, গোসল করবেন, ঘরে ছিটাবেন, আপনার যে পরিধেয় কাপড় চোপড়গুলোর উপরে পানিটা ছিটাবেন এবং পরিধেয় কাপড় চোপড়গুলো যেখানে রাখেন ওইখানেও পানিটা ছিটাবেন। এভাবে 3 দিন করতে হবে। 3 দিনের পর চতুর্থ দিন এই পানিটার আর কোনো ক্রিয়া থাকবে না। পরবর্তীতে এই পানিটা আপনাকে আবারও বানাতে হবে। কিভাবে বানাতে হবে? আপনি 4 ভাগ পানির 1 ভাগ পানি দিয়ে এই তদবিরটা করেছেন, এটা 3 দিন ব্যবহার করেছেন। ওইখানে 4 ভাগের আরও 3 নাম্বার এবং 4 নাম্বার ভাগ পানিটা রয়ে গিয়েছে, ওইখান থেকে আপনি 3 নাম্বার ভাগ পানিটা আবার নেবেন, নিয়ে এই তদবিরটা আবার ব্যবহার করবেন, আবার ওটা 3 দিন করবেন। 3 দিন পরে চতুর্থ দিন আর এটার পানিটা কার্যকারিতা থাকবে না। এরপর আবারও যে 4 ভাগের চতুর্থ ভাগ পানিটা আছে ওই পানিটা আবার নেবেন এর 3 দিন পরে, নিয়ে ওইটাকেও আপনি ঠিক এই নিয়মে প্রস্তুত করে ব্যবহার করবেন। তাহলে 4 ভাগ পানি যেটা করলেন এর মধ্যে প্রথম ভাগের দিয়ে হলো 3 দিন, তৃতীয় ভাগ দিয়ে আপনি করলেন 3 দিন, চতুর্থ ভাগ দিয়ে আপনি করলেন 3 দিন, টোটাল 9 দিন গোসল করা, খাওয়া, ছিটানো এই পানিটা দিয়ে করতে হবে। আপনি পানিটাকে 4 ভাগ করেছিলেন, তার মধ্যে দ্বিতীয় ভাগ যে পানিটা আছে, দ্বিতীয় ভাগ পানিটা দিয়ে কিন্তু আপনার এই সূরা নাসের তদবিরটা করলে হবে না, ওইটাতে আপনাকে অন্য একটা তদবির করতে হবে। সূরা নাসের তদবির হবে শুধু প্রথম ভাগ, তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগ দিয়ে, টোটাল 3 দিন 3 দিন 3 দিন 9 দিন গোসল করতে হবে, খেতে হবে, ছিটাতে হবে, ঘরে ছিটাতে হবে, পরিধেয় কাপড়ের মাধ্যমেও ছিটাতে হবে। 4 ভাগের দ্বিতীয় ভাগ যে পানিটা, এই যে দ্বিতীয় ভাগ পানি প্রস্তুতের নিয়ম বা দ্বিতীয় নিয়মটা আর কি, আমি আগেই বলেছি যে এই 7 পুকুরের পানিটা দিয়ে 2 রকমের পানি আপনাকে তৈরি করতে হবে। এই দ্বিতীয় নিয়মটা হচ্ছে এটা। 4 ভাগ পানির দ্বিতীয় ভাগ পানিতে দোয়ায়ে নাদে আলী, আপনার নাদে আলী সম্পর্কে সবাই জানেন। তদবিরাতের প্রথম পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য 20টা কিতাব নেবেন, দেখবেন 20টা কিতাবের মধ্যে 18টা কিতাবের মধ্যেই নাদে আলী শরীফ আছে। সবচেয়ে বড় বড় যে তদবিরাতের কিতাবগুলো ওইগুলো নিয়ে দেখবেন তার মধ্যে 90% কিতাবের মধ্যেই নাদে আলী শরীফ দোয়াটা আছে। এই নাদে আলী শরীফ দোয়াটা আপনারা সেখানেই পাবেন। তারপরেও আমি একবার বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাদে আলিয়াম মুযিল আজাইব তাজদাহু আমলুকা ফিন নওয়াবি কুল্লু হামি ওয়া গাম্মিন সাইন জালি বিআযমাতিকা ইয়া আল্লাহু ওয়া বিনবুওয়াতিকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিওলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এটা হচ্ছে একবার। প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন, এরপরে আর আউযুবিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহও পড়তে হবে না। প্রথমবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নাদে আলী পড়ে একটা ফু দিবেন ওই পানিটার মাঝে। এভাবে 21 বার নাদে আলী শরীফ পড়ে 21টা ফু দিবেন নাদে আলী ওই পানিটার মাঝে। 21টা ফু দেওয়ার পরে এই পানিটা প্রস্তুত হয়ে গেল। এই পানিটা দিয়ে আপনাকে গোসল করা, খাওয়া, ছিটানো, কাপড় চোপড়ে ছিটানো এটা করতে হবে একটানা 21 দিন। আগের যে পানিটা আপনি রেডি করেছেন ওটা 3 দিন যোগ 3 দিন যোগ 3 দিন অর্থাৎ 9 দিন ব্যবহার করবেন। এরপরে আগের পানির তদবির শেষ। আর এই যে পানিটা এটা কিন্তু 7 পুকুরের পানিরই একটা ভাগ, এটা অংশ। এটা এই তদবিরটাতে আপনি নাদে আলী শরীফ 21 বার পরে 21টা দম দিবেন। প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ একবার, পরে আর পড়তে হবে না। আর প্রথমে দুরূদ শরীফ 11 বার, পরে আবার দুরূদ শরীফ 11 বার পরে নেবেন। দুরূদ ইব্রাহিম শরীফ করে ফু দিতে হবে না, বাস এই পানিটাও রেডি হয়ে গেল। এই পানিটা আপনাকে ফিল্টার করে নেবেন, খাবেন, গোসল করবেন, ঘরে ছিটাবেন, কাপড় চোপড়ে ছিটাবেন। ইনশাল্লাহ 9 দিন পরে যখন আপনি সকালবেলা এই সূরা নাসের পানি দ্বারা গোসল করবেন এবং মাগরিবের নামাজের পর এই নাদে আলী শরীফের পানিটাতে গোসল করবেন, আপনি 3 দিনের মধ্যেই দেখবেন ইবলিসের করা বন্দিশ জাদু, সেই সাথে দেবী জিন্নাতদের করা জিন জাদু পর্যন্ত ছুটে গিয়েছে। আপনি টের পাবেন যে আপনার শরীর থেকে একেবারে পুরোপুরি ফ্রেশ মনে হচ্ছে, হালকা হয়ে গিয়েছে এবং আপনি পরিপূর্ণ সুস্থতার দিকে চলে গিয়েছেন, আপনি টের পাবেন। কিন্তু তার মানে এই না যে আপনি আসলে সুস্থ হয়ে গিয়েছেন, আপনি মূল সমস্যাটা গেলেও রেশগুলো পুরোটাই রয়ে গিয়েছে। আপনি এই তদবিরটা 3 দিন যোগ 3 দিন যোগ 3 দিন সূরা নাসের তদবিরটা 9 দিন ব্যবহার করবেন। আর নাদে আলী শরীফের মাধ্যমে যে পানিটা আপনি তৈরি করলেন দ্বিতীয় ভাগ দ্বারা, এটা আপনি ব্যবহার করবেন একটানা 21 দিন। ইনশাল্লাহ এই যে তদবিরটা আমি দিলাম, এই তদবিরটা আপনারা একবার ব্যবহার করার পরেই আপনারা দেখতে পাবেন যে ইনশাল্লাহ রোগীটা যে কোনো রকমের জিন জাদু বন্দিশ বদনজর
একেবারে ইবলিসের দেওয়া, দেবীদের জিন্নাতদের দেওয়া যেই বন্দিশগুলা বা যে সেহেরগুলা, এগুলো পর্যন্ত কেটে ধ্বংস হয়ে গিয়েছে, আপনারা টের পাবেন। একবারেই ইনশাল্লাহ এটা হবে। যদি কোনো কারণে একবারে না হয়, অর্থাৎ এই জাদুটা বা বন্দিশটা যদি কমপক্ষে 4 বছরের উপরে আগে করা হয়, তাহলে এই তদবিরটা 2 বার করা লাগতে পারে। আর যদি এটা 1 যুগ আগের তদবির হয়, যে 1 যুগ আগে তাকে বন্দিশ বা সেহের বা জাদুগ্রস্ত করা হয়েছিল, সেক্ষেত্রে এই তদবিরটা, এই টোটাল দুয়োটা মিলে যে তদবিরটা আর কি, এটা 3 বারও করা লাগতে পারে। এটা হচ্ছে জাদুর জটিলতা এবং জাদু কতটা পুরানো, বন্দিশ কতটা পুরানো, তার উপর এটা ডিপেন্ড করবে। আমি আজকে যে তদবিরটা দিলাম, এটার দ্বারা আমি শতবার পরীক্ষা করেছি, শতবার। আপনারা এটা করে দেখবেন। এই যে আমি তদবিরটা দিলাম, পৃথিবীতে এই রকমের তদবির, এত শক্তিশালী তদবির খুব কম আছে। এত শক্তিশালী জাদু ধ্বংসের, বন্দিশ ধ্বংসের তদবির পৃথিবীতে খুব কম আছে। আপনারা তদবিরটা অনুগ্রহ করে করবেন, করার পরে দেখবেন। যদি কাজ না হয়, আপনার কমেন্টের মধ্যে আমাকে বলে দিয়ে যাবেন যে হুজুর আপনি মিথ্যা কথা বলেন। আর যদি ইনশাল্লাহ করার পর আপনারা 90% রুগীদের ক্ষেত্রে উপকার পান, তাহলেও আপনারা এই কমেন্টে লিখে দিয়ে যাবেন। পরবর্তী মুদাব্বিররা যেন এই তদবিরটার শক্তি সম্পর্কে একটা ধারণা পেয়ে যায়। আমি নিজে এটা শতবার করেছি, এখন আমি করি না, কারণ এখন আমার কাছে এই 7 নদীর পানিটা রেডি করা নেই। এটা আমি আবার রেডি করতেছি। 7 নদীর পানি এবং 7 পুকুরের পানি 2 রকমের বিষয় আছে এখানে। এটা আমি 7 নদীর পানির তদবিরটা দিয়েছি, 7 পুকুরের পানির তদবিরটা দিয়েছি, 7 নদীরটা দিইনি। কারণ 7 নদীর পানিটা আপনারা ওই ফজরের ওয়াক্তের মধ্যে সংগ্রহ করতে পারবেন না। এটা সংগ্রহ করতে হলে আপনাদের আসন থাকতে হবে, এবং আসনের মধ্যে আল্লাহুস সামাদের মুওয়াক্কেল আপনাদেরকে মুহূর্তের মধ্যে কোথাও নিয়ে যায়, ওই তদবিরটা করা থাকা লাগবে। তাহলে আপনারা 7 নদীর পানি সংগ্রহের তদবিরটা আপনারা করতে পারবেন। আর কিতাবে যেটা লেখা আছে 7 সমুদ্রের পানি, এটা আপনাকে করতে হলে চিতাবাঘের চামড়া জাগ্রত করে সেই চামড়ার দিয়ে জুতা বানিয়ে একটা নকশা লিখতে হবে। সেক্ষেত্রে আপনি আবার 7 সমুদ্রের পানিও আপনি সংগ্রহ করতে পারবেন। যেহেতু বিদ্যাগুলো এখন প্রচলিত না, বা সবাই বিদ্যাগুলো আমভাবে দেওয়াও যাচ্ছে না, ওগুলো নিয়ে আমি আলোচনা করলাম না। আমি শুধু 7 পুকুরের তদবিরটাই দিয়ে দিলাম। যদি কেউ 7 নদীর তদবিরের বিষয়টা করতে চান, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, আমি শিখিয়ে দিব, বুঝিয়ে দিব। এগুলো আমভাবে এগুলো শেখানোর ব্যাপারে রেস্ট্রিকশান আছে, আমভাবে শেখানো যাবে না। যদি কেউ করতে চান আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ শিখিয়ে দিব। আপনারা এটা ভাববেন না যে আমার কাছে আসলে আমি বিভিন্ন টাকা পয়সা চেয়ে এরপরে তদবিরটা দিব, এটা না। আমি বিনামূল্যে শিখিয়ে থাকি, আমি শেখানোর জন্য কোনো হাদিয়া নেই না। আপনারা আসলে আমি এমনিই শিখিয়ে দিব, কিন্তু এটা এজাজতে আম এবং এজাজতে খাসের একটা বিষয় আছে, বিধায় এটা আমি আমভাবে ইউটিউবে দিলাম না। আপনারা শিখতে চাইলে আসবেন, আমি বিভিন্ন জিনিস চেক করে যদি আপনি যোগ্য হন, অবশ্যই আপনাকে আমি এটা দিয়ে দিব। আমি চাচ্ছি যে আমি যে তদবিরগুলো জানি, এগুলো পৃথিবীতে রেখে যেতে, যাতে করে এই তদবিরগুলো হারিয়ে না যায়। সেক্ষেত্রে আমি কাউকে দেওয়ার ব্যাপারে কার্পণ্য করি না। যোগ্য লোক পেলেই আমি তদবির ইনশাল্লাহ দিয়ে দিব। টাকা পয়সার কোনো ব্যাপার আমার সাথে নেই। আমি তদবির দেওয়ার ক্ষেত্রে, মুওয়াক্কেল পাথর দেওয়ার ক্ষেত্রে, শিখানোর ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রেই আমি কোনো টাকা নেই না। বরং যারা আমার কাছে আসে শেখার জন্য, তারা অনেকে টাকা নিয়ে যায়। আপনারা আসলেও দেখতে পাবেন। আমি এই খেদমতটা করার জন্য আমি খরচ করছি, মানুষ যেন মুদাব্বির হতে পারে, তন্ত্রক্রিয়াগুলো যেন পৃথিবী থেকে ধ্বংসপ্রাপ্ত হয়ে নুরি ক্রিয়াগুলো যেন প্রতিষ্ঠিত হয়, এই জন্য আমি চেষ্টা তো করছি, পাশাপাশি এর পিছনে খরচও করছি। তা আপনারা ইনশাল্লাহ যারা বড়গুলো শিখতে চান বলবেন, আমি শিখিয়ে দিব। আর আজকে আমি যে তদবিরটা দিলাম, অনুগ্রহ করে এই 7 পুকুরের পানিটা আপনারা প্রস্তুত করে, আপনারা, আমার অনুগ্রহ থাকবে, আমার ছাত্রদের প্রতি আমার অনুগ্রহ থাকবে, একবার হলেও আপনারা একটা রোগীর উপরে এটা হলেও করে দেখবেন, আমার ছাত্রদের রিকোয়েস্ট থাকবে। আর যারা বড় ধরনের জাদু জিন্নাতে আক্রান্ত রোগীগণ আছেন, তারা নিজেরা এটা করবেন সংগ্রহ করে, এরপর নিজেরা এটা করে দেখেন। যদি ফল না হয়, আপনারা আমাকে এসে লিখে দিয়ে যায় যে হুজুর আপনি মিথ্যা কথা বলেন। আর যদি ফল হয়, আপনারা লিখে দিয়ে যাবেন। আমি জানি অবশ্যই ফল হবে। যদি আপনি নিয়ম অনুযায়ী করতে পারেন, আপনি ফল পাবেন। এটা আমি অনেকবার করেছি। আমি 2015-16 সাল থেকে শুরু করে করোনা শেষ হওয়া পর্যন্ত, মানে 2022-23 সাল পর্যন্ত এটা আমি একচেটিয়া করেছি। আমি রুগী আসলেই এই পানিটা সংগ্রহ করে দিতাম। রুগী আসলেই আমি অন্য সব গোসলের পানি বন্ধ করে শুধু একটা গোসলের পানি চালু রেখেছিলাম, এই গোসলের পানিটা। আমি রুগী আসলেই এটা দিতাম, রুগী আসলেই আমি এটা দিতাম। এবং ইনশাআল্লাহ আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে এই তদবিরটার মাধ্যমে
অনেক রুগীকে 100-র উপরে 200-র উপরে রুগীকে এটার মাধ্যমে আমি সুস্থ করেছি ইনশাল্লাহ। আপনারাও করবেন, আপনারা করলে আমার কথার সত্যতাটাই ইনশাল্লাহ পাবেন। অনেক রুগী আছেন যারা চিকিৎসার জন্য ফোন দেন, আমি আসলে খুব ব্যস্ত থাকি, আমি সময় পাই না। আপনারা যেই জেলাতেই থাকুন না কেন, আমার প্রত্যেক জেলাতেই কম বেশি ছাত্র আছে এখন। আমার চেম্বারে খাদেম রাকিব নামে একটি ছেলে আছে, আমি তার নাম্বারটা হোয়াটসঅ্যাপে আপনাদের এখানে দিয়ে দিব ভিডিওর নিচে। আপনারা রাকিবকে ফোন দিয়ে কোন জেলায় আছেন বলবেন, ওই জেলায় আমার যে ছাত্র তার নাম্বার আপনাদেরকে দিয়ে দিবে, আপনার তার কাছে গিয়ে চিকিৎসাটা করে নেবেন ইনশাল্লাহ। আজকে যে জাদুর তদবিরটা দিলাম, এই তদবিরটা ওনাকে ব্যবহার করে দিতে বলবেন, একটু খরচপাতি দিয়ে দিবেন ইনশাল্লাহ। যদি উনি সুন্দর করে বানিয়ে দেয়, আপনি বুঝতে পারবেন যে কত শক্তিশালী তদবির আমি আজকে আপনাদেরকে দিয়েছি। যারা রুগী তারা ইনশাল্লাহ উপকৃত হবেন। এছাড়া আমার আরও অনেক তদবির দেওয়া আছে আমার চ্যানেলে, আমার ছাত্রদের দিয়ে আপনি ওই তদবিরগুলো করিয়ে নেবেন ইনশাল্লাহ। অবশ্যই আপনি উপকৃত হবেন। এই যে পেজটা, ইউটিউবে পেজগুলো ক্লিয়ার আসে না, আমি এগুলো হাই রেজুলেশনে আমার ফেসবুক পেজে দিয়ে দিব। আপনারা পেজ থেকে এগুলো ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিবেন এবং ভিডিওটা কমপক্ষে 8-10 বার দেখবেন, যাতে করে পুরো তদবিরটা একেবারে মুখস্থ হয়ে যায়। আমি আপনাদের আবারও বলি, এই তদবিরটা আপনারা করে দেখুন। আমি যে কি জিনিস দিলাম আপনার তদবিরটা করার পরে বুঝতে পারবেন। এখন দেখছেন কিছু বোঝা যাচ্ছে না, আপনার তদবিরটা করে এরপরে আমাকে বলবেন যে ওস্তাদজি আপনি কী ধরনের জিনিস দিয়েছেন, আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন। এত শক্তিশালী এবং এত ভয়ঙ্কর রকমের শক্তিশালী তদবির আমি আজকে আপনাদেরকে দিয়েছি। আমার এই ভিডিওর করার মাঝে যদি আমার কোনো অহংকার প্রকাশ পায় বা আমার যদি কোনো কথার মাঝে অন্যায় হয়ে থাকে বা খারাপই প্রকাশ পায়, আপনার আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে মাফ করে দিবেন। আমি মানুষের কল্যাণ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, সর্বাত্মক চেষ্টা করছি। আমার ভুল হতে পারে, যেহেতু আমি মানুষ। নবী রাসূল আলাইহিস সালামগণ ওনারা ভুল করেন না, কিন্তু মানুষ হিসাবে আমার ভুল থাকবেই। আপনার ভুলটাকে মার্জনীয় দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা আমাকে শুধরানোর সুযোগ দিবেন, আমাকে ধরিয়ে দিবেন যে আপনার এই ভুলটা হয়েছে। শুধু এটাই না, যদি আমার দ্বারা যদি কখনো অনইসলামিক কাজ, অনইসলামিক কথাবার্তা এবং অনইসলামিক আচরণ হয়, বা যদি আপনারা কোনো আমাকে ফরজ কাজের ব্যতিক্রম করতে দেখেন, হারাম কাজের মধ্যে যেতেও দেখেন, আপনারা সেটাও পরামর্শ দিবেন। আমার চেম্বারে কোনো মহিলা রুগীও আসতে পারে না, কারণ মহিলা রুগীদেরকে পুরুষ মানুষের চিকিৎসা করাটা হারাম। মাজুরের মাসালা এটা অন্যরকম আছে, এটা নিয়ে আমি ভিডিও দিব পরে, কিন্তু আমভাবে কোনো মহিলা মানুষের চিকিৎসা পুরুষ মানুষ করলে এটা হারাম হবে। আমার এখানে কোনো মহিলা মানুষ আসতে পারে না। আমার ছাত্ররা ওরা ছবি তোলা কবিরা গুনাহ, ছবিও ওঠায় না। এই ধরনের বিভিন্ন কিছু আমি নিজেও পরহেজ করি, আমার ছাত্ররাও পরহেজ করে। তারপরেও যদি কোনো কিছু আপনারা অনইসলামিক বা হারাম কাজ বা সন্দেহজনক বা যদি গুনাহ হয় এরকম মনে হয়, আপনারা আমাদেরকে ধরিয়ে দেবেন আদবের সাথে, আমরা শুধরিয়ে ফেলবো ইনশাল্লাহ। আমি আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহওয়ালা হওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাকে ভুলগুলো ধরিয়ে সহযোগিতা করবেন। আমিও আপনারা যেন আল্লাহওয়ালা হতে পারেন, এই জন্য আমিও আপনাদের পরামর্শ দেই, আমি আপনাদের হালাল হারামগুলো শিখিয়ে দেই এবং হারাম থেকে পরহেজ হওয়ার জন্য যে তাওয়াজ্জু দরকার সেটাও দেই। সেই সাথে আপনার যে ইলমটা দরকার সেটাও আমি দেওয়ার চেষ্টা করি। আমরা সকলেই সকলের জন্য কল্যাণকামী হয়ে যাব, সকলেই সকলের জন্য দোয়া করব, সকলেই আমরা সকলের জন্য কুনু রব্বানিয়িন এই আয়াত শরীফের মেজদাক হয়ে যাব সকলে আমরা ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা সকলে আমার জন্য একই দোয়া করবেন। আমরা সকলেই সকলের জন্য ইনশাল্লাহ একই দোয়া করব। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।